ক্রিয়েটিভ কোচিং সেন্টার আশুগঞ্জ এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আজকে আমার এই ক্লাস। আজকে তোমাদের ক্লাসের বিষয় হলো গণিত, যা তোমাদের আগামী 21 তারিখে তোমাদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উক্ত গণিত পরীক্ষায় তোমরা কিভাবে ভালো করতে পারো এই নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। তোমাদের গণিত বইয়ের পরিসংখ্যান অধ্যায় হতে আজকে আমি তোমাদের সামনে কয়েকটি গাণিতিক সমস্যা সমাধান করব। গাণিতিক সমস্যা তোমাদের পরিসংখ্যান বিভাগ থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন থাকে। ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করো। ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করো, এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন। তাহলে ক নম্বর প্রশ্ন, ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে? একটা কলাম তৈরি করতে হবে, একটা ছক তৈরি করতে হবে, একটা সারণী তৈরি করতে হবে। এই সারণীটা আমরা কিভাবে তৈরি করব? সারণী তৈরি করার নিয়ম হলো শ্রেণীব্যক্তি থাকবে, গণসংখ্যা থাকবে আর ক্রমযুক্ত গণসংখ্যা থাকবে। প্রশ্নের মধ্যে দুইটা দেওয়া থাকে, একটা হচ্ছে শ্রেণীব্যক্তি থাকে আর একটা গণসংখ্যা দেওয়া থাকে। এখন শুধু আমরা ক্রমযুক্ত গণসংখ্যার সারণীটা শুধু আমরা কলমটা শুধু আমরা একটু লিখবো। শ্রেণীব্যক্তি প্রশ্নতে যা আছে তা আমরা হুবহু তুলবো। তারপর গণসংখ্যা আমরা প্রশ্নের মধ্যে যা আছে সুন্দরভাবে তুলবো, যাতে কোনো ভুল যাতে না হয়। তারপর ক্রমযুক্ত গণসংখ্যা আমরা কিভাবে বের করবো? ক্রমযুক্ত গণসংখ্যা বের করা একেবারে সহজ। তোমরা যে কোনো স্টুডেন্ট কি ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে পারবে। প্রথমত আমরা 4 লিখবো। প্রথমত আমরা 4 লিখবো। 4-এর সাথে আবার পরের যে গণসংখ্যা আছে এটা যোগ করবো। 4-এর সাথে 8 যোগ করলে হবে 12। আবার 12-এর সাথে আবার পরের যে গণসংখ্যা আছে সেটা যোগ করবো। 12-এর সাথে 10 যোগ করলে হবে 22। আবার 22-এর সাথে আবার 20 যোগ করলে হবে 42। 42-এর সাথে 12 যোগ করলে হবে 64। মানে 64-এর সাথে আবার আমরা যোগ করব 60। তাহলে এটা হলো ক্রমযুক্ত গণসংখ্যা সারণী। আরেকটা ক নম্বর প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। আরেকটা ক নম্বর প্রশ্ন হলো মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো। মধ্যক শ্রেণীর মধ্যবিন্দু যে কথা, মধ্যমান একই কথা। তাহলে প্রথমত আমাদের কি করতে হবে? মধ্যক শ্রেণী বের করতে হবে। মানে মধ্যক শ্রেণী বের করতে গেলে আমাদেরকে প্রথমত একটা সারণী তৈরি করতে হবে। এই ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। তার ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তারা আমরা তৈরি করে নিলাম। তৈরি করে নেওয়ার পরে এখন আমরা কাজটা করব। ক্রমযুক্ত গণসংখ্যা আমরা সারণী তৈরি করলাম। তৈরি করার পর এখানে টোটাল সংখ্যা পেয়েছি এখানে কত? 60। কত পেয়েছি? 60 পেয়েছি। টোটাল যোগ 60, তাহলে n এর মান হবে 60। n এর মান কত? 60। তাহলে এখন এটারে আমরা অর্ধেক করব। তাহলে n/2। n/2 হলে 60 এর অর্ধেক 30। 30 আমরা দেখব কোথায় আছে। 30 আমরা কোন জায়গার মধ্যে, ক্রমযুক্ত যে গণসংখ্যাটা আছে সেটার মধ্যে 30টা আমরা কোথায় আছে। 30 আমরা দেখব এখানে 4 মানে 1 থেকে 4 পর্যন্ত। তারপর এখানে 12 আছে, 5 থেকে 12 পর্যন্ত এগোরে রয়েছে। আর এগুলো রয়েছে 13 থেকে 22 পর্যন্ত। তারপরে গড়ে রয়েছে 23 থেকে 42 পর্যন্ত। তাহলে এখানে 30 রয়েছে 42 করে। 30 রয়েছে কোথায়? 42 করে। তাহলে 42 করে যে শ্রেণীব্যক্তি দেওয়া আছে এটা হবে মধ্য শ্রেণী। তাহলে আমরা মধ্য শ্রেণী হলো 60 থেকে 64। এখন আমরা এটা মধ্যবিন্দু নির্ণয় করব। মধ্যবিন্দু একটু আগে আমি তোমাদেরকে বলছি মধ্যবিন্দু নির্ণয় কিভাবে করব। মধ্যবিন্দু নির্ণয় দুইটা উপাত্ত যোগ করে সর্বনিম্ন মান আর সর্বনিম্ন আর সর্বোচ্চ মান যোগ করে 2 দ্বারা আমরা ভাগ করব। তাহলে 60 আর 64 যোগ করে 2 দ্বারা আমরা ভাগ করব। ভাগ করলে হবে কত? 62 হবে। তাহলে মধ্যক শ্রেণীর মধ্যমান হবে 62।